হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এপ্রিলের 3 তারিখ। এখন বাজে বিকেল ওই 5:30টার মতো। হঠাৎ করে একটা ভিডিও আমি শুরু করলাম। ভাবলাম তোমাদের সঙ্গে এটা ভাগ করে নেওয়া দরকার, তোমাদেরকে এটা জানানোর দরকার বা দেখানো দরকার। আমি তো তোমাদেরকে অনেক কিছুই বলেছি আমার ভাইয়ের ব্যাপারে। তো এই একটা জিনিস, এই জিনিসটা তোমাদেরকে বলা, শোনানো কিছু হয়নি আর কি। অনেকদিন থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে এই জিনিসটাও শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। তো চলো আজকে তোমাদেরকে জানিয়ে দিই। তো তার আগে বলছি যে এটা তো ভাইয়ের আইফোনটা, এটা ভাইয়ের আইফোন। তো এটা আমি 2-3 দিন হলো আমার কাছে রেখেছি। ভাবছি এটা চালানো শিখবো। ফোনটা ঘরে থাকলে শুধু শুধু ব্যাটারি নষ্ট হবে এরকম অনেকে বলছে। তো ভাবলাম আমি এটা চালানো শিখবো। তো ফোনটাতে সেরকম যেগুলো জিনিস ছিল আর কি সব তো ডিলিট হয়েই গেছে। বাদ বাকি যা আছে ওগুলোই আর কি, যখনই ফোনটা হাতে নিই ওগুলোই চোখের সামনে পড়ে। ফোনটা হাতে নিলেই শুধু মনটা চায় যে ফোনে কী আছে দেখি। ভাইয়ের যে এত এত ফটো তুলতো সেগুলো কিছু নেই, শুধু কয়েকটা জিনিস আছে। তো সেগুলোই অনেক কিছু আমাদের কাছে। এমনিতে অনেক ফটো আছে, কিন্তু এই আইফোন যার কাছে আছে সে তো জানোই কত ফটো তোলে, কত কিছু। কিন্তু এই ফোনে সেরকম কিছু ছিল না। তা কী হয়েছে সবই তোমরা জানো, তোমাকে বলেছি। তো এখানে কয়েকটা ফটো আমি আবার দেখতে পেলাম, যেগুলো আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি হয়তো। তো সেগুলো আমি আজকে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে একটা সবথেকে একটা দরকারি যে কথা, সেটা তোমাদেরকে কিন্তু এখনও জানানো হয়নি। তো সেটাই ভাবলাম চলো তোমাদেরকে এত কিছু বলেছি এটাও জানিয়ে দিই। তো আর কয়েকটা দিন পরেই ভাইয়ের 1 বছর পূর্ণ হবে। তোমরা জানো যে ভাই 2024-এর মের 1 তারিখে সেই ঘটনা ঘটেছিল, যার উত্তর আমরা এখনও পেলাম না যে সেদিন ঠিক কী হয়েছিল। শুধু এখন কেন, সারা জীবন অপেক্ষা করলেও হয়তো আমরা জানতে পারবো না। আবার কখনো মনে হয় একদিন না একদিন আমরা ঠিক সত্যিটা জানতে পারবো। আর কী বলবো, আর এখন না এগুলো জিনিস এত হচ্ছে, তোমরা তো কম বেশি অনেকেই হয়তো জানো যে একজন ইউটিউবার শম্পা সরকার, তারও ভাইয়ের সঙ্গে এরকম না, কিন্তু কিছু একটা হয়েছিল বলেই সে সুইসাইড করেছে। তো ওই ভিডিওগুলো যখন আমি ফেসবুকে দেখি, আমি ইউটিউব সেরকম ঘাঁটি না, ফেসবুকে বেশিরভাগ ঘাঁটি। তো যখনই দেখি সেই ভিডিওগুলো বা ফটোগুলো, তখন আরও বেশি বেশি করে আমার ভাইয়ের সাথে কী হয়েছে, আমাদের তখন কী অবস্থা ছিল সেগুলো মনে পড়ছে। সেখানে অনেক লোকের অনেক বাজে বাজে কমেন্টস, যেগুলো আমার যখন ভিডিও করছিলাম সেখানেও এসেছিলো। আমি জানি এরকম যে কিছু মানুষ আছে তাদের বাজে কমেন্ট করে, তাদের উদ্দেশ্য আসলে তাদের সঙ্গে কখনো ঘটেনি। ঠাকুর করে যেন না ঘটে, এই জন্য তারা জানে না, বোঝে না যে একজন ভাইকে হারানো কতটা কষ্টের। একটা পরিবারের একটা ছেলে চলে যাওয়া, একটা ভাই চলে যাওয়া, একটা দাদা চলে যাওয়া কতটা কষ্টের, যাদেরকে আছে তারাই শুধু জানে, আর কেউ জানে না। আমরা হাসবো, জীবনটা কাটাবো, যতদিন বাঁচবো, তবুও কোথাও না কোথাও একটা আমাদের যে ফাঁকা একটা জায়গা, সেটা আমাদের সবসময় মনে পড়বে। আমি বেশি করে বুঝি ব্যাপারটা, কেননা আমার মায়ের সাথে যে ঘটেছে। তো সেই ইউটিউব করে শম্পা সরকার, ওর যে মার কী অবস্থা হতে পারে, এগুলো আমি বুঝি। আমি যখন ভিডিও দেখি আমার আর নিজেদের বাড়িতে কী ঘটেছে সেগুলো মনে পড়ে। তো যদি কেউ বাজে কমেন্ট করে, সেখানে উত্তর দেয় না, শুধু চলে আসি। কী বলবো, মানুষের কাজই হচ্ছে বলা। সে বুঝবে না, জানবে না। আর কেউ ভিডিও করা মানেই যে সেটা ভিউ কামানো, সেটা না। কখনো মনে হয় কি, আমি যদি তোমাদের সাথে ভাগ করে নিই তাহলে হয়তো তোমাদের বাড়ির কেউ একজন বেঁচে যাবে, এরকম মনে হয়। এই জন্য ভিডিওটা তখন করা হয়। আমরা যেমন ভালোটা সবসময় খুশি মনে শেয়ার করি, তেমন খারাপটা করি, যে আর কারো ভাই বা দাদা, কারো ছেলে যেন এরকম রাস্তায় না যায়, এরকম মানুষের পাল্লায় না পড়ে। কিন্তু কজন বোঝে সেই দিকটা, বেশিরভাগই খারাপটাই বোঝে। যাই হোক, চলো সেগুলো নিয়ে না বলাই ঠিক আছে। আমি যেটা বলছিলাম আর কি, তো তোমাদেরকে বলা হয়নি একটা জিনিস, যে জিনিসটা একই মেয়ে যে ঘটেছিল, যে ঘটনাটা। তো তারপরে তো বাবার সাথে কথা হয়েছিল, আমার সাথে কথা হয়েছিল ভাইয়ের। তো আমার সাথে যে কথা হয়েছিল সে তো রেকর্ড নেই, কারণ আমার ফোনে তো রেকর্ড অন ছিল না। আর আমি তো সেরকম কোনো প্রয়োজন হয় না বলে করি না কোনো সময়। কিন্তু বাবার তো আমি কিন্তু বলেইছি, বাবা যত বিজনেস করে বাবার তো রেকর্ড অন থাকে সবসময়। তো শেষ মুহূর্তে ভাইয়ের সাথে যে কথা হয়েছিল সেই কথাটা রেকর্ড ছিল ভাইয়ের বাবার কাছে। তো ওই আমি রেকর্ডিংটা আমার কাছে নিয়েছি, যে কোনো একদিন তোমাদেরকে শোনাবো। আর তোমরাও শুনলে বুঝবে, যে রেকর্ডটা শোনার পরে তোমরা বুঝবে যে যে ছেলেটা এইভাবে কথা বলছে, সেই ছেলেটা 10-12 ঘন্টা পরে যেভাবে পৃথিবী থেকে চলে যাবে, এটা অবিশ্বাস্য পুরো। এটা কোনো স্বাভাবিক ঘটনা হতেই পারে না। তোমরাও বুঝে যাবে ব্যাপারটা, যে এটা কোনো স্বাভাবিক ঘটনা
কখনোই না। আর কোনো পরিবার কখনোই মেনে নেবে না যে এটা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে। তো বেশি কথা বলছি না, কারণ এই খারাপ এই সময়টা, যে খারাপ সময়টা আমরা পেরিয়েছি অনেক কষ্ট করে, সেই সময়টা আমরা যদি আবার ওটা নিয়ে মাথা পুরো ঘামাই, তো আমরা আবার সেই জায়গাতেই পৌঁছে যাব। আর মানে কী বলবো, এগুলো যদি আমার বাড়ির কেউ দেখে, ওদের মনের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। তার থেকে বেশি কথা না বলাই ভালো। শুধু আমি তোমাদেরকে একটু মানে শোনাতে চেয়েছিলাম যে অনেক রকমের কথা বলেছিল যখন ভিডিও করেছিলাম যে আমার ভাই এটা ওটা। তো তারাও হয়তো একটু হলে বুঝতে পারবে যে আমার ভাই সুস্থই ছিল, আর তার চলে যাওয়া আমরা কেন মেনে নিতে পারিনি, আর কেন আমরা অন্যকে দোষারোপ করছি। তোমরা হয়তো যারা নেগেটিভ কমেন্টগুলো করছো তারা হয়তো বুঝবে। তো চলো, এটা ছোট্ট রেকর্ডিং, বেশি না, কারণ আমরা তো কেউ কখনো বুঝতে পারিনি যেরকম পরিস্থিতি আমাদের সামনে আসছে বা আসবে। বিশেষ করে বাবা যদি বুঝতে পারতো যে ভাইয়ের সাথে কথা বললে যে ওর পরিস্থিতি কয়েক ঘন্টা পরে অতটা খারাপ হবে, তাহলে হয়তো আর অনেক কিছুই কথা বলতো বা কিছু। তোমরাও বুঝে যাবে যে এত সুস্থ একটা ছেলে, শুধু পরিবারের কেউ ছিল না, সেই সুযোগে কেউ বা কারা তার জীবনটা কীভাবে নিয়েছে। আশা করি তোমরা যারা রক্তে মাংসে গড়া মানুষ তারা বুঝবে, আর যারা শুধু মানুষের মানে কি বলবো কোনো কিছু নিয়ে আলোচনা করতে ভালোবাসো তারা বুঝবে না। তারা আবার কোনো খারাপ কথাই বলবে, খারাপ কমেন্ট করবে। তো সেটা তাদের ব্যাপার। চলো, আমি তোমাদের সঙ্গে সেইটুকুনি শেয়ার করতে চাই যে সেই মুহূর্তে বাবা আর ভাইয়ের মধ্যে কী কথা হয়েছিল। আর সেটা ওই কটার দিকে ঘটনা বলো তো, 2:30-2:30 দিকে ফোনে কথা হবে, 2:30 বা 3টে টাইম, 2:30 বা 3টে বা 4টে একটা হবে, আমার ঠিক মনে নেই টাইমটা। তো তখন কথা হয়েছিল। আর ভোর 1:30টায় জানতে পেরেছিল, 1:30টা না, 1:42 বা 2টোর কাছাকাছি তখন জানতে পেরেছিল বাবা যে ভাই আর নেই। তো চলো সেই রেকর্ডিংটা তোমাদেরকে শোনাচ্ছি। হ্যালো, হ্যাঁ এই দেখেন ও যাবে না বলছে। বল হ্যালো, কি হয়েছে? তুই ডাক্তার কাছে যাচ্ছিস না কেন? আমি তো এই ওষুধ খাইলাম তো। তবু ডাক্তার কাছে যাইতে লাগবে, মাথা স্ক্যান করতে লাগবে। আরে না, এই কানের মধ্যে খোঁজা লাগছিল। খোঁজা লাগলে যাইতে লাগবে ডাক্তারের কাছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। প্রিন্সিপালে ফোন করা হয়েছে, ও লোক পাঠাচ্ছে। যা। দাঁড়া দাঁড়া দাঁড়াই, চলো কাটবি দাঁড়া। তো তোমরা তো শুনতেই পারলে কল রেকর্ডটা। সেখানে বাবা যখন জানতে পারে ভাইয়ের সঙ্গে একটা এরকম ঘটনা ঘটেছে, তখন বারবার ভাইকে বলছিল তাড়াতাড়ি ডাক্তার কাছে যেতে, স্ক্যান করাতে হবে। তখন ভাই বলছে ওষুধ খেয়েছে। তখন বাবা বললো যে না, স্ক্যান করাতেই হবে। তখন ভাই বলেছিল যে আরে কানের মধ্যে অনেকটা টাইম লাগার পরে বলছিল যে খোঁচা লাগছে। আর ওখানে তো শুনতেই পারছো কিরকম চিল্লা হাল্লার টাইপের হচ্ছিল, যে ওর পিছনে ছুটছে এরকম ব্যাপার একটা। জানি না ওখানে তখন কি ঘটনা ঘটছিল। আর যেই লোকটির ফটো ভাইয়ের ফোন থেকে পাওয়া হয়েছে, দেখো হাওড়া রেল স্টেশনে, আর এই তারিখ ডেট টাইম সবই দেখো আছে ওখানে দেওয়া। জানি না এই লোকটিকে কি করে তার ফটো ভাইয়ের ফোনে তোলা, ভগবানই শুধু জানে। এই লোকটির ব্যাপারে আগে কখনো শুনিনি, দেখিনি, কিচ্ছু না। কিন্তু এই যে এই লোকটির ব্যাপারে তো আমি প্রথম থেকেই বলেছি যে সব কিছুর পেছনে ইনিই আছে। আর দেখো যে টাইম ডেট সব দেওয়া আছে, কোথায় আর কি উঠেছে সব। আর এই লোকটি যে সবভাবে জড়িত এটা আমরা জানি, কিন্তু আমাদের কাছে কোনো সেরকম শক্ত প্রমাণ নেই বলে আমরা কিছু কিন্তু করতে পারিনি, আর কিছু করতে পারবো না জানি। এর জন্যই আমরা কিন্তু চুপ হয়েছি, মানে কিছু বলিনি। এই যে এই লোকটি এত এত কথা বলতো আমার মায়ের সঙ্গে, আমার ভাইয়ের ব্যাপারে, ভালো এটা ওটা, কিন্তু এখন যে এতগুলো মাস কেটে গেল, একটা টাইমও তো খোঁজ খবর নিল না। যদি ওর কোনো দোষ নাই থাকতো তাহলে কেন খোঁজ খবর নিল না বলো তোমরাই। তারপর দেখো এই যে একটা ফটো, এটা হচ্ছে দেখো রাত 12:51 উঠানো মধ্যমগ্রামে। আর দেখো একটাও নূপুর আমার ভাইয়ের হাতে। এটা কি কার জন্য হবে? এই দেখো ফুল নিয়ে বসে আছে, এটা কার জন্য হবে তোমরাই বলো। তো কোনো মেয়ে তো এর সাথেও আছে, কিন্তু সেও তো সামনে আসেনি। যে বা যারা এর সঙ্গে জড়িত আছে তারা সবাই একদিন না একদিন ঠিক তার ফল পাবে। আরে দেখো এই যে আমার ভাই যে রুমটাতে থাকতো, ওই দেখো 12:46 সকালবেলা আর কি, মানে ভোরের দিকে ঘটতে যে সেই নার্সিংহোম যেখানে আমার ভাই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল। সব কিছু ঘটেছে এই নারায়ণীতে। তো আশা করি তোমরা রেকর্ডিংটা ভালো মতো শুনেছো। তো তোমাদের কি মনে হয়েছে রেকর্ডিংটা শুনে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো, কারণ তোমাদের সঙ্গে এত কিছু ভাগ করে নিয়েছি। তোমরা এত কিছু আমাকে মানে কমেন্টের রিপ্লাই দিয়েছো, কেউ ভালো কেউ খারাপ, তবে আমি ভালোটাই বেশি পেয়েছি। তার মধ্যে কয়েকজন ছিল খারাপ, অনেক কিছু বলেছে। এবার তোমরাই এটার বিচার করো যে আমার ভাই কেমন ছিল, আর একটা সুস্থ মানুষকে মেরে ফেলতে পারে।
তো আবারও এটা জানিয়ে দিলাম যে পৃথিবীর সমস্ত ভাই দাদা বোন যারাই আছো একটু সাবধানে থেকো, কারণ এই দুনিয়াটা ভালো না। আমার তো নিজেরও কখনো ভয় লাগে, আমার নিজের ছোট্ট একটা বাচ্চা আছে, এত আশেপাশে ঘটনা ঘটছে কি বলবো। শুধু আমার ভাইয়ের না, তারপরে যত ঘটনা ঘটেছে সেই হিসাবের বাইরে সবাই শুধু কম বয়সে নিজের জীবন হারিয়েছে। এমনকি কিছুদিন আগে আমাদের এই শিলিগুড়িতে উত্তরকন্যার নামে একটা জায়গা আছে, সেখানেও হয়েছে। তো কী বলবো আর। তো এই ভিডিওটা আজকে করে রাখলাম, আমি আপলোড করতে করতে সেই করব মের 1 তারিখে, কারণ সেই দিনই তো আমার ভাইয়ের শেষ দিন ছিল এই পৃথিবীতে। মাঝে মধ্যে এখনও এমনভাবে কথাগুলো মনে পড়ে না। যে কটা মানে ফটো এখানে দেওয়া আছে ভিডিওতে, সব এই ফোন থেকেই আর কি, আমার ফোন দিয়ে তোলা ফটো। তো সবগুলো ফটো তো দেখতেই পারলে ওই একটি লোক বেশি আছে, বাদ বাকি লোকে চিনি না, কিন্তু ওই যে লোকটি টাকলা মাথার লোকটি, সেই লোকটির সঙ্গে ভাইয়ের সম্পর্ক কোনো দিকেই হতে পারে না, কিন্তু সেই লোকটি সব জায়গায় জড়িত। আমরা এখনও বলবো, আমি বিশেষ করে আমি তো এখনও বলবো। আর ওই লোকটির সঙ্গে সঙ্গে যে একটি মেয়েও যে ছিল, একটি বা কটি, যেটি যেই বা ছেলে ছিল যেই থাক, এখনও কেউ কেউ বলে যে অনেক কিছু জানে কিন্তু বলে না। সেদিন আমি লাইভে এসেছিলাম, তখনও আমাকে ওখানে মেসেজ করেছিল, জানে বলবে না, ওর জীবনের ভয় আছে। আচ্ছা, না বললি ভগবান আছে উপরে, একদিন বিচার করবে। টাকলা যে লোকটি, সেও রেহাই পাবে না, আর যারা যারা আছে এর সঙ্গে জড়িত কেউই বাঁচবে না। সবাইকে একদিন পাপের শাস্তি ঠিক পেতেই হবে, কারণ আমরা যাই করি না কেন তার ফল একদিন না একদিন আমাদের ভোগ করতেই হয়, আজ হোক বা কাল, কিন্তু এই জন্মেই ভোগ করতেই হবে, এটাই বাস্তব। তো চলো, এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বারবার বলবো। চলো, রাখছি আজকের মতো।